আচ্ছা, আমি যদি আপনাদের বলি মনিটাইজেশন ছাড়াই আমি একদিন ইনকাম করেছি 20,000 টাকা, এই কথা কি আপনার বিশ্বাস হবে? না, জীবনেও আপনার বিশ্বাস হবে না। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারি তাহলে আপনারা কি করবেন? নিশ্চয়ই বিশ্বাস করবেন। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মনিটাইজেশন ছাড়াই কিভাবে আপনারা অনেক পরিমাণ টাকা ইনকাম করবেন জাস্ট একটা ইউটিউব চ্যানেল দ্বারা। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, তাই প্লিজ আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আপনাদের সাথে কিছু সিক্রেট ইম্পর্টেন্ট বিষয়গুলো আগে কখনো শেয়ার করা হয়নি, যেগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রথমেই দেখেন, আপনি যদি মনিটাইজেশন ছাড়া ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন তাহলে বেশ কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারেন, আবার প্রমোশন করে টাকা ইনকাম করতে পারেন, যেটাকে আমরা নরমালি বলি স্পন্সরশিপ। সো এখন আপনারা কিভাবে এই স্পন্সরশিপ থেকে ইনকামটা করবেন এটাই মূলত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ। আবারও বলছি, ভিডিওতে একটা লাইক করে দিন। চলুন ঝটপট আগে আপনাদেরকে প্রমাণ দেখাই। এই মুহূর্তে দেখতে পারছেন আমার নেট এক্সপ্লেনের ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আছি এবং এই মুহূর্তে দেখতে পারছেন আমি ভিডিও সেকশনের মধ্যে কিন্তু রয়েছি। এইখানে আপনাদেরকে দুইটা ভিডিও আমি দেখাবো। আজ থেকে 1 বছর আগে এই দুইটা ভিডিও আপলোড করা হয়েছে। এই একটা ভিডিও এবং নিচেরটা ভিডিও, এই পরপর দুইটা ভিডিও কিন্তু আমার টোটালি প্রমোশনের ভিডিও, মানে স্পন্সরের ভিডিও। এই ভিডিওগুলো থেকে কিন্তু আমি জাস্ট এই দুইটা ভিডিও থেকে একদিন ইনকাম করেছি 20,000 টাকা। আমি দেখাবো আপনাদেরকে প্রমাণ, টাকাটা কিভাবে নিলাম, কিভাবে পেলাম, তাই না, সবকিছু আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলি যে স্পন্সর গুলো আপনার কাছে কিভাবে আসবে। দেখুন, স্পন্সর গুলো আসতে হলে আপনারা কি করবেন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজনেস পারপাসে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে রাখবেন। তারপরে কি হবে, আপনার যখন ওই ভিডিওতে বেশি ভিউ চলে আসবে, যারা স্পন্সরশিপ মূলত যারা মার্কেটিং করে এদের সামনে যদি আপনার এই ভিডিওটা কোনো ক্রমে যায়, কারোর সামনে যদি যায়, জাস্ট ওই ভিডিওটা ওপেন করার পর দেখবে যে ক্যামেরার সামনে এসে আপনি ভিডিও বানান নাকি ক্যামেরার পিছনে থেকে আপনি ভিডিও বানান, মানে ফেসলেস নাকি ফেস সহ আপনি ভিডিও বানান। সো তারা কিন্তু এটা যাচাই করবে। এরপর যখন আপনার চ্যানেলটি তাদের পছন্দ হবে এবং আপনার প্রতি যখনই আস্থা আসবে তখনই কিন্তু তারা আপনাদের চ্যানেলের অ্যাবাউটে চলে আসবে। আমি আপনাদেরকে এইগুলো একটু ক্লিয়ার করে দেখাইতে চাই, কারণ এইগুলো আসলে দেখানো ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পারছেন আমাদের চ্যানেলে রয়েছে অ্যাবাউট। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পারছেন আমাদের সমস্ত কন্টাক্ট ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ঠিক আছে, ইনস্টাগ্রাম সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এছাড়াও যখন কম্পিউটার থেকে আমাদের এই পেজে ঢুকে তখন কিন্তু তারা বিজনেস পারপাসে মেইলটা পায়। ওই মেইলটা হচ্ছে এইটা, এটা তো ডেসক্রিপশন বক্সে দেওয়া, আর ওটা কিন্তু ডেসক্রিপশন বক্স ছাড়াও চলে আসবে, ওটা হচ্ছে ওয়েব ভার্সনে চলে আসবে। এখন কথা হচ্ছে তারা কি করবে, আমাদের চ্যানেলটা যখন তাদের পছন্দ হবে, ভালো লাগবে, আস্থা আসবে, বিশ্বাস আসবে, তখন কিন্তু তারা আমাদেরকে মেইল করবে। মেইল করে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইবে। যদি মেইলে তারা ব্যর্থ হয় তাহলে তারা যদি টেলিগ্রাম ইউজ করে টেলিগ্রামে নক দিবে, যদি ইনস্টাগ্রাম তারা ব্যবহার করে তাহলে ইনস্টাগ্রামে আমাদেরকে নক দিবে। এছাড়াও ফেসবুক পেজেও কিন্তু তারা আমাদেরকে নক দিতে পারে। সো সচরাচর দেখা যায় যারা বিশেষ করে স্পন্সরশিপ নিয়ে কাজ করে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরা বেশিরভাগই আপনাকে মেইলে কন্টাক্ট করবে অথবা হোয়াটসঅ্যাপে। আমার লাইফে ভাই এতগুলো আমরা পাইছি, আমরা যা পেয়েছি তা ইমেইল এবং হোয়াটসঅ্যাপ, এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা স্পন্সরশিপ পেয়েছি। এটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। যারা আপনাকে দিয়ে স্পন্সর করাবে তাদের সাথে আপনাদের কমিউনিকেট করার জন্য সবথেকে উপযোগী মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং ইমেইল। সো অবশ্যই আপনারা এই দুইটা জিনিস চ্যানেল অ্যাবাউটে দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এইবার তারা কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনে করেন আপনার সাথে যোগাযোগ হলো। বাই চান্স যদি আপনার হোয়াটসঅ্যাপ, ইমেইল না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে টেলিগ্রামেও নক দিতে পারে। যেমন ধরেন তারা আমাকে কিন্তু টেলিগ্রামে নক দিয়েছে, এই যে টেলিগ্রাম। তো এই টেলিগ্রামে নক দেওয়ার পরে তাদের সাথে কিন্তু আমার কনভারসেশন হয়েছে। দেখতে পারছেন আরো একটা প্রমোশনের কথা চলতেছে আমার এই যে টেলিগ্রামে। দেখেন এটাতে $200 কথা চলতেছে। আমাকে বললো কত ডলার দিতে হবে বলো, তো আমি বললাম $200। সো এরপর তার সাথে কিন্তু আমার কনভারসেশন হবে। যদি সে আমার প্রাইস সেগমেন্টে আসে তাহলে আমি কিন্তু তার প্রমোশনটা করব, অন্যথায় আমি কিন্তু করব না। ভাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, অনেক কথা আছে। যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করতেছি, আমি চাই যে আপনাদেরকে বোঝাইতে, সুতরাং একটু বুঝতে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু কথা চলতেছে। এইবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি এই মুহূর্তে চলে আসবো সরাসরি ইউটিউবের মধ্যে। ইউটিউবে এসে আমার চ্যানেলের সেই প্রমোশন বা স্পন্সরের ভিডিওগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব। আমরা ভিডিওটা পেয়েছি। তো প্রথম যে ভিডিওটা দেখতে পারছেন 13 মিনিট 50 সেকেন্ড, আমরা জাস্ট এই ভিডিওটাকে ওপেন করে দিলাম। সো ওপেন করে দেওয়ার পর দেখতে পারছেন একটা অ্যাড চলে আসছে। আমি একটু ভলিউমটা কমাই নিলাম। এবার এই যে টাইটেলে ক্লিক করলাম, ডেসক্রিপশন বক্সে আপনার একটা লিংক কিন্তু দেখতে পারছেন, ঠিক আছে, লিংক কি দেখতে পারছেন কিন্তু। তো এখন আমরা সিম্পলি কি করব, এই লিংকের উপর একটা চাপ দিয়ে লিংকটাকে কপি করে নিব, ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপরে নিচে দেখতে পারতেছেন আরো একটা লিংক রয়েছে, আরো একটা ভিডিও রয়েছে, সরি, এই ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল। তারপর আমরা অনায়াসে ভিডিওর টাইটেলে ক্লিক করে এখানে যে লিংকটা দেখতে পারছেন, আমরা লিংকটাকে জাস্ট চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। মূলত কারা আমাদেরকে স্পন্সরশিপটা দিছিল তাদেরকে আমরা আপনাদেরকে দেখাইতে চাই এবং তাদের সাথে আমাদের কমিউনিকেটটাও দেখাইতে
চাই। নরমালি সাধারণভাবে আমরা যেভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলি এইভাবেই কিন্তু তাদের সাথে কমিউনিকেট হয়, আহামরি অনেক কিছু না। অনেকে বলে যে স্পন্সর নিতে গেলে তোমার অনেক ইংরেজি জানা লাগে, অনেক কিছু না রে ভাই, কিচ্ছু জানা লাগে না, কিছু টেকনিক আমি অবশ্যই আপনাদেরকে শেখাই দিব। এইবার দেখেন আমরা তো লিঙ্কটা কপি করে আসলাম, এখান থেকে ব্যাকে আসবো, টেলিগ্রামের সার্চ বারে ক্লিক করে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পুরো লিঙ্ক দিলে কিন্তু নাও আসতে পারে, আমরা লিঙ্কটাকে এখানে কেটে জাস্ট .com পর্যন্ত রেখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন যে চ্যাট অপশনে আমাদের থাকা লাগবে কার সাথে আমাদের এই সাইটের লিঙ্কটা নিয়ে কনভারসেশন হয়েছিল। এই যে দেখতে পারছেন তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি এখন এখানে ক্লিক করলাম, তো ক্লিক করে দেওয়ার পরে একটু খেয়াল করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমাকে মেইলে নক দিছিল, মেইল থেকে কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হয়েছে। ওকে, তারপর দেখেন টেলিগ্রামে আমাদের কনভারসেশনটা হলো যে গুড ডে স্যার, তারপর লিখছে আর ইউ অ্যাভেলেবল ফর এ ভিডিও প্রমোশন, মানে তুমি কি পারবে একটা ভিডিও প্রমোশন করতে, বা ভিডিও প্রমোশন করার জন্য কি তুমি প্রযোজ্য আছো, এরকম কিছু একটা বলছে। তো তারপর আমি বললাম যে ইয়েস মানে হ্যাঁ। তারপর বললো যে তোমার প্রমোশন ফিটা বলো আমাকে। আমি বললাম $200। $200 সমান মনে করেন এই মুহূর্তে 22,000 টাকা সামথিং প্লাস মাইনাস হতে পারে। তারপর এখান থেকে বলছে যে ক্যান আই সি ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইওর ইউটিউব চ্যানেল। তো আমি এখান থেকে আমার দুইটা ইউটিউব চ্যানেলের সোর্কিটেক এবং নেট এক্সপ্লেন এই দুইটা চ্যানেলের লিঙ্কটা কিন্তু দিয়ে দেই। তো তারপরে কিন্তু হচ্ছে তারা আমার কাছ থেকে টেলিগ্রাম চ্যানেলও চাই, আমি ওইগুলোও দিয়ে দেই তাদের কাছে, ঠিক আছে, মানে যা যা আছে আমার কাছে আমি সেগুলো দিয়ে দেই। তারপরে বললাম যে $200 ফিক্স হলে আমি কাজ করব। তো এরপরে ওরা দেখেন বলে যে $150 হলে আপনারা কাজ করতে পারেন, যেহেতু আমি প্রথম আপনার সাথে কাজ করতেছি। তো তারপর আমি বললাম যে প্লিজ ইনক্রিজ ইওর প্রাইস, মানে একটু খরচটা বাড়াও, আমি বললাম। তারপর বললাম যে আমি মনে করি যে আপনার সাথে আমার কাজ করে অনেক ভালো লাগবে এবং এই সম্পর্কটা বজায় থাকবে, এরকম কিছু একটা বললাম। তারপর এখান থেকে বললো যে কামান স্যার দিস ইজ আওয়ার ফার্স্ট কোঅপারেশন, মানে বলতেছে যে এটা আমাদের প্রথম যেহেতু কাজ একটু স্যাক্রিফাইস করার জন্য বলতেছে আমাকে, কিন্তু বলে তো লাভ নেই। তারপর আমি বললাম যে প্লিজ কনসিডার মি, আমিও বলতেছি যে কনসিডার করেন এটা। তো তারপরে দেখতে পারছেন সে আর একটা কিছু কথা লিখেছে, এইগুলো আপনারা পড়ে নেন, এত পড়লে হবে না কাজ। তারপর আমি বললাম যে আপনি যাই বলেন প্রাইসটা বাড়াইতে হবে, ঠিক আছে, এটা আসলে অনেক কম হয়ে যায়, এরকম কিছু একটা বললাম। তারপরে দেখতে পারতেছেন বলতেছে ওকে আই উইল গেট ব্যাক টু ইউ সুন, মানে সে বলতেছে ঠিক আছে আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো বা কথা বললাম। বললাম ওকে ঠিক আছে। তারপর বললো গুড ডে, দেখতে পারছেন এটা 9 মার্চ 2025। আমাদের কনভারসেশনটা হয়েছিল কবে, এটা 7 মার্চে হয়েছিল। 2 দিন কিন্তু এখানে গ্যাপ চলে যায়। কেন গ্যাপ চলে যায় বলবো, শুনেন আগে কথা শুনেন। তারপর বললো গুড ডে, তারপর এখান থেকে বলতেছে আই উইল পে ইউ $180 ফর এ ভিডিও, লেটস গেট স্টার্টেড, মানে প্রায় 20,000 টাকা ওফ ইনকাম দেখেন। তারপর বললাম ওকে, তারপর বললাম আই হোপ ইউ উইল বেনিফিট ফ্রম ওয়ার্কিং উইথ মি, আমি বললাম যে আপনি আমার সাথে কাজ করলে আমি আশাবাদী আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। তারপর বললাম যে সেন্ড ইউর রিকোয়ারমেন্ট এন্ড ইনফরমেশন, আমি বললাম যে আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমার কাছে পাঠিয়ে দেন। তো তারপরে তারা আমাকে নিয়ে তারা একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করে, দেখতে পারছেন, এবং গ্রুপের লিঙ্কটা আমাকে দেয় এবং বলে ওইখানে জয়েন হতে, ঠিক আছে। তো তারপর আমি যেটা কাজ করি এখানে লিঙ্কে চাপ দিলাম, দেখতে পারছেন লিঙ্কটা এক্সপায়ার দেখাচ্ছে, যেহেতু ডিলিট হয়ে গেছে চিন্তা নেই, আমি আর একটা গ্রুপ আপনাদেরকে দেখাচ্ছি, টু ওয়েট করেন, ধৈর্য ধারণ করুন। তো তারপর আমি বললাম ওকে বাট নো রিপ্লাই, মানে ওই গ্রুপে আমি জয়েন হয়েছি কিন্তু কোনো ধরনের রিপ্লাই আমি পাইতাছি না। তারপরে কিন্তু সে তার সাইটের লিঙ্ক আমাকে দেয় এবং বলল যে এই সাইটের জন্য তোমাকে $100 দিব। তো আমি এখান থেকে তাদের সাইটের নাম ধরে বললাম এটা $180। তারপর বললো তারপরে দেখতে পারছেন যে হাউ মাস ইওর সাইট, আমি বলতেছি কতগুলো তোমার সাইট আছে বা কত দিবা এই সাইটে, সেরকম কিছু একটা বলতেছিলাম। যাই হোক ওই তখনকার পরিস্থিতিতে, এখন তো ওই মেন্টালিটিতে নাই আমি। তারপর বললো যে $100 দিব ওই সাইটের জন্য, সরি এখানে দুইটা সাইট কিন্তু আসতেছে, একটা সাইটে সে $100 দিবে আর একটা সাইটে $180 দিবে। দেখেন ইন্টারেস্টিং, টাকার অ্যামাউন্টটা বেড়ে গেল। থাম্বনেলে লিখলাম 20,000 টাকা, ভিডিওতেও বললাম, বাট এইখানে দেখেন টাকা বেড়ে যাচ্ছে। তো তারপরে দেখতে পারছেন যে বলতেছি উই আর ওয়ার্কিং উইথ CoinRise, মানে হিসাবটা উল্টা পাল্টা হয়ে গেল। এখন এই সাইটটাই সে আমাকে প্রমোশন করাবে $180 দিয়ে, ওখানে 100 বলতেছে কি বুঝলাম না, ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো বাদ দিলাম। তারপর বললাম যে এন্ড CoinVid 100, মানে CoinVid নিয়ে কথা হচ্ছিল, এখন দেখলাম যে আবার উল্টা পাল্টা চলে আসলো, CoinRise ঢুকাই দিল। তো তারপরে দেখতে পারছেন এখান থেকে তেমন কিছু হয় নাই। তারপর বললাম যে $100, ইয়েস বললো। এখন সে আসলে CoinVid $100 দিয়ে কাজ করাবে, এই যে এখানে দেখতে পারবেন কনভারসেশনটা আপনারা একটু পড়ে নেন। ওই সময় মেন্টালিটি আর এখনকার মেন্টালিটি তো আলাদা, ওই সময় যদি ভিডিও বানাইতাম তাহলে আরো ক্লিয়ার বলতে পারতাম। তো তারপর ওকে টোকে বলে দিলাম, ওরা লিঙ্কটিং আমাকে পাঠাই দিল, আমি রেজিস্টার করলাম, দেখতে পারছেন ডান বলে দিছি। তারপর তারা আরেকটা গ্রুপ আমাকে নিয়ে তৈরি করে, এটা টেলিগ্রাম, আমি গ্রুপে এখন জয়েন হলাম। গ্রুপে জয়েন হওয়ার পর আমাদের কিন্তু কনভারসেশন প্রচুর পরিমাণে হয়, যেমন দেখতে পারছেন আমি প্রথমে হাই লিখলাম, আমাকে চ্যানেলের লিঙ্ক দিতে বললো, আমি লিঙ্ক দিলাম, অনেক কথা টথা হলো। তারপর বললো যে CoinVid আমি কি নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছি নামটা এখানে পাঠাইতে, আমি বললাম ওকে আকাশ 349 পাঠাইছি, এই যে অ্যাকাউন্ট খুলে স্ক্রিনশট দিছি, ঠিক আছে। তারপর বললাম প্লিজ অ্যাড সাম ব্যালেন্স ফর পেমেন্ট প্রুফ, ঠিক আছে, আমাকে কিছু অর্থ যুক্ত করে দাও যেগুলো আমি পেমেন্ট প্রুফে দেখাবো। সো তারপরে কিন্তু আমাকে তারা হচ্ছে $50 ফার্স্টে দিয়ে দেয় উইথড্রর জন্য, এবং তারা একটা ডেমো অ্যাকাউন্ট আমাদেরকে দেয়। তারপর এখান থেকে আমাদের আরো কনভারসেশন হয়, বললাম যে কিছু ব্যালেন্স অ্যাড করে দেন, আমি পেমেন্ট প্রুফ দেখাবো। তো পরবর্তীতে ওদেরকে বলার পরে ওরা এই যে বললো ডান, তারপরে কিন্তু এটা আমাকে দিয়ে দিল। ওকে, তো দিয়ে দেওয়ার পর বললাম যে প্লিজ
প্লিজ গিভ মি মোর 1 ডেজ, মানে আমার এই প্রমোশনের কাজটা করতে আমার আরো একদিন সময় লাগবে। বিশ্বাস করেন ভাই, ওই সময় আমার পিসি এতটা আপগ্রেড ছিল না। পিছনে আপনারা যে পিসিটা দেখতে পারতেছেন, ওই পিসিটা যদি থাকতো রে ভাই, রানিং 1-2 ঘন্টা কাজ করে দিতাম, কিন্তু তখন ছিল না। এর পরবর্তীতে আমি তৈরি করেছি। ওইটা তো সুপার ফাস্ট, বুঝতে পারছেন? সুপার ফাস্ট ম্যাকের যেহেতু কম্পিউটার সুপার ফাস্ট, ওইটা দিয়ে তো একদম সেকেন্ডে কাজ করে দিতাম। তো তখন পিসি ছিল, তাই আসলে কষ্ট হয়েছে প্রচুর। তারপরে দেখতে পারতেছেন, ওকে ঠিক আছে, তোমার যখন কাজটা হয় তখন আমাকে জানিও। বললাম ওকে। এই যে দেখেন ভিডিও এডিটিং করতেছি, তাও স্ক্রিনশট পাঠাই দিছি। তারপরে দেখেন এখানে কি আছে, ভিডিও রেকর্ডিং ডান, নাও এডিটিং রানিং। ঠিক আছে, ভিডিও রেকর্ড করেছি সেটাও বলেছি, এডিটিং করতেছি সেটাও করেছি, ভিডিও এক্সপোর্ট করেছি সেটাও করেছি। তারপর বললাম প্লিজ ওয়েট এ মোমেন্ট, আই এম ওয়ার্কিং নাও, নিড থাম্বনেল মেকিং। এখন আমাদের থাম্বনেল তৈরি করা প্রয়োজন, আমি থাম্বনেল তৈরিতে একটু ব্যস্ত আছি। বললো ওকে ঠিক আছে, যখন তোমার ভিডিওটা ফিনিশ হবে আমাকে জানিয়ে দিবে। তারপর আমি বললাম আমি কি এখন ভিডিও আপলোড করতে পারি? সব ওকে হওয়ার পর বললো ওকে ঠিক আছে, তুমি আপলোড করে লিঙ্ক পাঠাবে। এই যে আপলোড করলাম, 15 মিনিট লাগবে, দেখতেই পারছেন। যেটা হয় আর কি, আপলোড করার সময় তাকে স্ক্রিনশট তুলে পাঠাই দিলাম। এরপর আমি আপলোড সব করে দিলাম। সে আমাকে কিছু বোনাসও দিল, এইগুলাও নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন গিভ মি 1 আওয়ার, ইটস মি ফর প্রেয়ার। ঠিক আছে, আমি বলতেছিলাম যে নামাজের জন্য আমাকে 1 ঘন্টা সময় দিন, এরকম কিছু একটা হয়তো বলছিলাম, মনে নাই। যাই হোক, তারপরে বললাম যে আমার নামাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমার ভিডিওটা আপলোড করেছি, এই যে ভিডিওটার লিঙ্ক। তো এখন এই লিঙ্কে যদি আমরা ক্লিক করে দেই, কোন ভিডিও আসে দেখেন ভাই, কোনো ধরনের চিটিং নাই, একবারে অথেন্টিক এই ভিডিওটা। ঠিক আছে, কই গেল রে ভিডিও? কি আসে না গেছে? কই গেল? আসতেছে না। এই যে আসছে উপরে টাইটেল যেহেতু চলে আসছে, ভিডিও হয়তো আসবে। যে উপরে টাইটেল দেখতে পাচ্ছেন চলে আসছে, তার মানে ভিডিও এখানে আছে, নিশ্চয়ই আছে। আমি এখান থেকে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আরেকবার ক্লিক করে দেই, দেখি এইবার আসে কিনা। ইয়েস, ভিডিও এখন চলে আসছে, কিন্তু কই আমি দেখতে পাচ্ছি না। মানে যখন ব্যাকে আসবো তখন কিন্তু এই ভিডিওটা এখানে দেখাচ্ছে। কি করে বুঝলাম না, ইউটিউবের এই সমস্ত সার্ভার গুলোতে মাঝে মাঝে আমার রাগ উঠে যায়, কখন কি করে বুঝে পাই না। যাই হোক, এই যে দেখছেন, যে যখন কেটে দেই তখন আসে, যখন কেটে দেই তখন আসে। যাই হোক, সো এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও এখানে আপলোড করে দিই আমি। 2টা ভিডিও এখানে, টোটাল 2টা সাইট নিয়ে ভিডিও থাকে আমার। তো টোটাল আপলোড করার পর আমার কিন্তু তারা টোটাল পেমেন্টটাই করে দেয়। ঠিক আছে, এখন পেমেন্ট তারা করে দেয়, তাদের সাইটের মধ্যে ডলার অ্যাড করে দেয়। ওই ডলারগুলো অ্যাড করে আমার মূলত হচ্ছে বাইন্যান্স অ্যাপ্লিকেশন আছে না, এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশন, এই বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে আমার ডলারটা আনতে হয়। ঠিক আছে, আর বাইন্যান্স থেকে যে ডলারগুলো আমরা আনি, এই ডলারগুলো কিন্তু আমরা চাইলে হচ্ছে ব্যাংকে নিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে বিকাশ, রকেট নগদ, পেটিএম, ডাচ বাংলা, যত মাধ্যম আছে সব মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট গুলো নিতে পারি। বর্তমানে অনেকেই বলে যে স্পন্সর বা প্রমোশনের জন্য এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলো, এইটা খোলো, এই কার্ড লাগবে, সেই কার্ড লাগবে। না রে ভাই, এইগুলো দরকার হয় না। তবে হ্যাঁ, আমার নেট এক্সপ্লেন চ্যানেলে কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার স্পন্সরের জন্য যখন আসে, তখন যেটা হয়, ওরা আমাকে বলে যে পেপালে আমরা পেমেন্ট করতে পারবো, আমরা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করি না। দেখেন, সবাই যে আসলে ক্রিপ্টোকারেন্সি সাপোর্টেড তা না। যারা বিশেষ করে ব্যাংকে পেমেন্ট করে, এদের বিষয়টা আলাদা, ডাইরেক্ট ব্যাংকে নিতে পারবেন। আবার দেখেন অনেকে পেপাল সাপোর্টেড, ওরা পেপালে আপনাকে টাকা দিবে। তো এরকম না, পেমেন্টের অনেকগুলা বিষয় থাকে। মার্কেটিং এর যারা দায়িত্বে থাকে, তারাই কিন্তু আসলে পেমেন্ট গুলো করার জন্য তাদের কাছে পেমেন্টের যে মাধ্যমগুলো আছে, কারেন্সি গুলো আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু তারা পেমেন্টটা করতে চায়। এই ক্ষেত্রে আমরা যেহেতু একজন বাংলাদেশী নাগরিক বা ইন্ডিয়ান নাগরিক, সো আমাদের কাছে কিন্তু এত কিছু থাকবে না। আশা করি জিনিসটা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আপনাদেরকে একটা সত্য কথা বলি, আমার এই যে স্টুডিওতে যা কিছু দেখতে পাচ্ছেন বা যা পিছনে দেখতে পাচ্ছেন, এর ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু স্পন্সরশিপের টাকায়। দেখেন, ইউটিউবের ইনকামের পাশাপাশি যদি স্পন্সরশিপ আসে, একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যায়। স্পন্সরশিপ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে এখনো কথা চলতেছে, কিন্তু আসলে আমি যেহেতু লং টাইম ইউটিউবে কাজ করি না, আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে ভিউটা ডাউন আছে, আমি চাই না যে কেউ আমাকে দিয়ে প্রমোশন করায় তার ক্ষতি হোক। তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু স্পন্সরশিপটা করতেছি না। তবে কথা চলতেছে, হয়তো কথাই বনিবনা হলে স্পন্সরশিপ আসতে পারে। যেমনটা টেলিগ্রামে দেখালাম $200, ধরেন $200 বলছি, সে কিন্তু $100 আসতে পারে। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমার চ্যানেল অনুযায়ী আমি কত টাকা স্পন্সরশিপ নিব? এই ধরনের প্রশ্ন বা স্পন্সরশিপ নিয়ে আপনাদের যত রকম প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করতে থাকুন। এই স্পন্সরশিপ নিয়ে আমি আরো একটা ভিডিও আপলোড করব, যেখানে সমস্ত তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব, যাতে নিমিশেই আপনারা স্পন্সরশিপও নিতে পারেন যে কোনো চ্যানেলে এবং আর্নিংও করতে পারেন। আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা স্পন্সর গুলো কালেক্ট করবেন, এবং কালেক্ট করার পর এই স্পন্সরশিপের টাকাটা আপনি কিভাবে নিবেন বা আপনি আদৌ পাবেন কিনা, এই যাবতীয় ইনফরমেশন থাকবে। পরিশেষে যখন আপনার প্রমোশন করা হয়ে যাবে, তারপর আসলে আপনার করণীয়টা কি, এটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, এই যে যেমনটা দেখতেছিলেন যে আমাদের দুইটা ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে এখনো আছে। তবে এই দুইটা ভিডিওতে কিন্তু একটা সিক্রেট
সিক্রেট জিনিস আছে। সিক্রেট জিনিসটা কি? এই দুইটা ভিডিও যদি আপনারা প্লে করেন তাহলে সিক্রেট জিনিসটা জানতে পারবেন। আমি চাই আপনারা একটু ক্লিক করে দেখেন শিখেন। আর যাই হোক, যদি আপনারা স্পন্সরশিপ নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো করে রাখুন, আমি আরো একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন ক্লিয়ার করে দিব। আমি হয়তো পারলাম না, তবে আপনারা কমেন্ট করলে কমেন্ট ধরে ধরে একদম অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার চ্যানেল মনিটাইজ হোক বা না হোক, মনিটাইজ করে কতই টাকা কামাবেন, কিন্তু স্পন্সরশিপ থেকে ডেইলি অনেক আর্নিং করতে পারবেন। একটা চরম সত্যি কথা বলি, আমি যদি ওই যে জুয়া বা অবৈধ সাইট অ্যাপ এইগুলো যদি প্রমোশন করতাম নেট এক্সপ্লেন চ্যানেলে, তাহলে ভাই কোটি টাকার মালিক হয়ে যেতাম। কিন্তু আমার আসলে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে মনে হয়েছে এইগুলো আসলে ভুল, এগুলা দেশের বিরোধী কাজ, এগুলো অন্যায়, এগুলো অবৈধ, এগুলো আসলে দেশের জন্য অকল্যাণকর। এই জন্য কিন্তু আমি এগুলোতে কাজ করি না। আমার মনে হয় না যে আমি ভবিষ্যতেও মানুষের ক্ষতি হয় এমন কিছু প্রমোশন করব। আমি চাই এমন কিছু প্রমোশন করতে, এই প্রমোশন করার দ্বারা যেমন আমি আর্থিকভাবে সহায়তা পাচ্ছি, তেমন যেন যারা এই প্রমোশনাল ব্র্যান্ডের উপরে হাত রাখবে, আমি মনে করি তারাও যেন 2% হলেও মিনিমাম বেনিফিটটা পায়। আমি আসলে এটাই চাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।